দর্শক, এই ভিডিওতে চায়নাদের কিছু আজব জিনিসপত্র দেখুন। এই যে দেখুন টেবিলটা কিভাবে বানিয়েছে, চাইলে আপনি এটি ওয়ালার সাথে একদম ভাঁজ করে রাখতে পারবেন। এরপর আরো একটি সুন্দর টেবিল দেখুন, টেবিলটা একদম মাল্টি ফাংশনাল। দেখুন এটার নিচের সিটগুলো এইভাবে রেখে এরপর সেটিকে আপনি চাইলে বড় করতে পারবেন, আবার খুব অল্প জায়গায় এটিকে খুব সুন্দর করে ভাঁজ করে রেখে দিতে পারবেন, দেখতেও সুন্দর লাগে। এরপর আরো একটি সোফা দেখুন, সোফাটা কিন্তু একদম দুইটা মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ বড় একটি খাট তৈরি করা যায়। আসলে এরা প্রত্যেকটি জিনিস এমন ভাবে তৈরি করে, চাইলে আপনি একটি কাজের জন্য কিনে সেটিকে আপনি মাল্টি ফাংশনাল হিসাবে কয়েকটি কাজে ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন, একটি টেবিল আসলে কিভাবে ভাঁজ করে রাখা যায়, সেটিকে টেবিল হিসাবে আবার মই হিসাবে ব্যবহার করতে পারবেন। এই যে প্রত্যেকটা টেবিল দেখুন, বলতে গেলে প্রত্যেকটা টেবিলই মাল্টি ফাংশনাল, এবং যে ছোট ছোট বসার সোফাগুলো সেগুলোকে আপনি চাইলে খুব সহজেই সেটাকে একদম শোয়ার জন্য একটি সুন্দর বেড হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এই লোকটা প্রত্যেকটা জিনিস সেইভাবেই দেখাচ্ছে। এরপর চায়নার এই পাহাড়ের এই জায়গাটা দেখুন, মূলত এই পাহাড়ের মাঝখানে পাহাড় কেটে এখানে একটা ঘর করা হয়েছে। আর কিছু ট্রাভেলার আছে এখানে গিয়ে রাত কাটায়। আর এই জায়গাটা দেখতে আপনার কাছে এরকম ভুতুড়ে মনে হলো, এখানে থাকার জন্য আপনাকে এক রাতের জন্য গুনতে হবে প্রায় 50,000 টাকা। এটি হচ্ছে খুবই এক্সপেন্সিভ। আসলে যারা শৌখিন মানুষ, ভ্রমণ করতে পছন্দ করে এবং একটু ভিন্ন রকম কিছু পছন্দ করে, তারা কিন্তু এই বাসায় গিয়ে থাকে। এরপর চায়নার আরো একটি অসাধারণ দৃশ্য দেখুন, পাহাড় থেকে এই যে জায়গাটার ভিউ, আপনি এই ভিউটা দেখলে একদম মায়ায় পড়ে যাবেন। দেখুন এই যে সিঁড়ি, পাহাড় কেটে সিঁড়িগুলো করা হয়েছে, আর এই মেয়েটি নেমে যাচ্ছে। দেখুন কি অসাধারণ একটি দৃশ্য। এইবার আপনাদের একটি মজার ভিডিও দেখাচ্ছি। এই যে দূরে থাকা লোকটা একটি ব্যাগ কাঁধে নিতে গিয়ে সে পড়ে গেল, আর তার বন্ধুরা তাকে টেনে তুলতেছে। আর তার পাশেই খেয়াল করলে দেখতে পাবেন একটি মেয়ে তার পিছনে একসাথে কতগুলো ব্যাগ নিয়ে নিমিষে হেঁটে যাচ্ছে। তারপর এই লোকটার বুদ্ধি দেখুন, আমরা যেমন প্লাস্টিকের বোতলগুলো ফেলে দেই, আর এই লোকটা দেখুন বোতল কেটে কত সুন্দর 3টি ঢাকনা বানিয়ে নিল। এরপর আপনাদের একটি চমৎকার মাছ ধরার দৃশ্য দেখাই দর্শক। আসলে চায়নারা সবচেয়ে বেশি পছন্দ করে মাছ ধরার জন্য। তো এই লোকটা নদীতে এসেছে, জাল মেরেছে মাছ ধরার জন্য। দেখুন তার জালে কি পরিমাণ মাছ উঠে এসেছে, মানে বলতে গেলে জালের প্রত্যেকটি ফাঁকে ফাঁকে একটি করে মাছ বেঁধেছে। আর সে মানে এত পরিমাণ মাছ একসাথে টেনেই তুলতে পারতেছে না যে তার জালের ভিতর কি পরিমাণ মাছ এসেছে। দেখুন প্রত্যেকটি মাছ কিন্তু বড় বড়। আসলে এটি হচ্ছে পুঁটি, যে পুঁটি মাছগুলো আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। তবে আমাদের বাংলাদেশের পুঁটিগুলো ততটা বড় হয় না, কিন্তু চায়নার একটি পুঁটি দেখুন কতটা বড়।